1,20,000 প্যাকেজ টিএসএম পোস্টে কাজ করি আমরা। ফুল ফর্ম কি? ফুল ফর্ম কি? ফুল ফর্ম জানি না, জিজ্ঞেস করেন। ফুল ফর্ম কি বল? तो गाइस ये बांका है, এখন হালকা इधर बांका है, ठीक है। তানভীর দেখো এখন হ্যান্ডসাম হয়ে গেছে পুরো, এই দেখো দাড়িটা কেটেছে দেখো একদম এইরকম। ওরে তানভীরদের এইটা এই ব্র্যান্ডের আম। তো গাইজ আমরা এসে গেছি এখন বিয়ে বাড়ি। আমার সাথে তানভীর আছে আর এখানে সুরয় আছে। আর তানভীরকে আজকে খুব সুন্দর লাগে, কাই কালারের হচ্ছে এ পরেছে, তাই তো শার্ট, চশমাটাও আছে। গুড গুড। এটা কিন্তু তানভীর ধর, এটা ধর, প্রত্যেকবার তো তুই দি। ও প্রত্যেকবার আমি দিই। তানভীর এখানে কেমন ভুরুটা কেটেছে দেখো। তানভীরের বাপ দেখেছে কিনা আমার জানা নেই, যদি দেখে তানভীরের বাপ তানভীরকে খুব গালাগালি দেবে। চলো এখন আমরা বিয়ে বাড়িতে ঢোকা যাক। এখান থেকে আমাদের এন্ট্রি হয়ে যাচ্ছে, এদিকে রান্নাঘর। চলাই দেখি তো আগে আমরা খেয়ে নিই। গাইজ নাই সব খাবার দাবার শেষ হয়ে গেলে আমরা বিপদে পড়ে যাবো। আগে আমাদেরকে খেতে হবে, তারপর আচ্ছা দিয়ে দে তো তানভীর এখন গিফট দিতে যাচ্ছে দেখো। তানভীর ওটা দিয়ে আয় তানভীর। তো তানভীর এখন গিফট দিতে গেছে আর এখানে সুরজ দাঁড়িয়ে আছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আবার খাওয়া দাওয়া করে একদম দেখা হবে। চল এখন আমরা জুস খাচ্ছি দেখো, তানভীরের দিয়ে একটু ঢেলে নিচ্ছে সুরজ। ঠিক আছে, হ্যাঁ সব অনেক পুরনো বন্ধু এইটা তো আমরা এবার যাবো আমাদের সব যে পুরানো বন্ধু বান্ধব আছে সবার কাছে মিট করতে যাবো। তো এখানে আমাদের সব স্কুলের বন্ধু বান্ধবরা আছে, সুরজ আছে, এটা দেবজিৎ, এটা সুমন, এর নামটা ভুলে গেছি আমি। তো এখানে আমরা মকটেল বার আছে, মকটেল বার আমি জিজ্ঞেস করছে ভিডিওটা আমি ছাড়বো কিনা, তাই তো? আর সুমন আমার ছোটবেলার বন্ধু, তাই তো সুমন? হ্যাঁ আমরা দুজনে নিরীহ ছোটবেলা দিয়ে, নাকি নিরীহ? সুমন আর আমি হচ্ছে মানে কি বলবো একদম ওটা বলে যাবে গলায় পার্সোনাল এটা। দেখো বসির এখানে আজকে লোন দিতে ব্যস্ত আছে, তাই তো? কি রে ভাই, বিয়ে বাড়ি ওটা ভালো করে খেতে পারবে না, শান্তি করে বল। ধর ওই আমি একটা কথা বলি, ধর বসিরের পায়খানা হচ্ছে, ঠিক আছে, দুটো লোন দিতেই হবে, ফোন গলায় ঝুলিয়ে রাখবে, বল কিছু করেন নেই ভাই, ফোন গলায় ঝুলিয়ে রাখতে হবে, এমার্জেন্সি কেস। টাকাটা দেখছে, আমি এটা জুম করে দেবো, খালি আমার ক্যামেরার দিকে দেখছে, ভাবছে যে কি হচ্ছে, মানে কিছু বুঝতে পারছে না, বুঝতে পেরেছো? কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ফোকাসে আমি করে দিয়েছি, বলতে হবে না, মুখে ঘাম ফাম দিয়ে দিয়েছে। আর দেখো তানভীর যে খুব লজ্জা পাচ্ছে, ওর ভাবকে দেখে আমার মনে হচ্ছে লজ্জাটা পাচ্ছে। তানভীর কাকে দেখছো গো? তোমার হালচালটা একটু অন্য লাগছে কেন? এক্ষুনি ভিতরে গেল ওই জন্য মনে হচ্ছে হালচালটা একটু অন্য লাগছে কেন? লাদেনকে তো ফার্স্টে নিয়ে নিয়েছি। আর কিছু খাবে তো চলো খাবো, এরপরে চাপ নেব। তো যেহেতু এখন আমরা খেতে পারবো না, তাই ভাবলাম একটু বাইরেতে ঘুরে আসি, ঠিক আছে? তো এই জন্য চলো আমি, তানভীর আর সুরজ তিনজনে এখন বাইরে যাওয়া যাক। আর বসিরও বাইরে আছে, গিয়ে বসির সঙ্গে দেখা হচ্ছে। তো চলো একদম বাইরে গিয়ে দেখা হচ্ছে। স্যারজিকে দেখো একবার, দাঁড়াও বিশাল লাগছে। তো এখানে আরো দুজন বন্ধু বান্ধব আছে, এখানে আমি আছি দেখো। এটা হচ্ছে কি বলবো, নামটা কি ছিল, যেমন ছোটবেলার নামটা কি, বাঁকা। তো গাইস ये बांका है, এখন হালকা इधर बांका है, ঠিক আছে। তানভীর দেখো এখন হ্যান্ডসাম হয়ে গেছে পুরো, এই দেখো দাড়িটা কেটেছে দেখো একদম এইরকম। ওরে
বিশাল লাগছে। হ্যাঁ, একটু স্টাইলটা চেঞ্জ করলে একদম খাতারনাক লাগবে, বুঝতে পেরেছো? এই যে এটা তোমার আব্বা দেখেনে, এটা করেছো, বুঝতে পারে না? বাহ, বিশাল ব্যাপার। হ্যাঁ, ভালোই হাওয়া দিচ্ছে দেখো। এটা পুরো মাঠের মাঝখানে আছি, মানে মাঠের ধারে আছি। চলো এখন আপাতত যাওয়া যাক, আবার কথা হচ্ছে। যেখানে সবাই আছে, আর দেখো বউকে একবার ভালো করে দেখে। বলছি একবার বউয়ের কাছে এসো না, সবাই মিলে আছে একটা ছবি তুলবো। তোর গোলাপ ফুলে কাটা ছিল নাকি রে ভাই? দাঁড়া, বউয়ের গায়ে ছবি টবি তুলে ভাই আমরা একটু বাইরে গেছিলাম। সেই ফাঁকে দেখলাম আমাদের যত বন্ধু বান্ধব ছিল সবাই এখানে খেতে বসে গেছে, ঠিক আছে? আমাদেরকে কেউ ডাকেই না, ওরা মাত্র একজনের সিট রেখেছে, মানে ওদের যারা মানে একদম মানে খুব একদম কাছের বন্ধু তার জন্য সিটটা রেখেছে, আর আমাদের জন্য কেউ সিটই রাখে না, ঠিক আছে? এখানে প্রচুর ভিড়, তাবাসুমের বিয়েতে প্রচুর ভিড়। তো এখানে আমরা একটু ফটো তুলছিলাম, দেখো এই হচ্ছে, এই যে এটা ফটো তুলে নিলাম। বসির আছে এখানে, বসির একটা কেমন ক্যাচ করে ফটো তুলে দিচ্ছিল। হ্যাঁ, এই সুরজের একটা তুলে দিই, হয়ে গেল। বেশি কিন্তু ছোটবেলায় পাতলা, মানে ছোটবেলায় বলি উচ্চ মাধ্যমিকের সময় রোগা ছিল, হঠাৎ করে মোটা হয়ে গেছে। আমাদের দিয়েও মোটা হয়ে গেছে ভাই, কি বলবো। আমাদের দিয়ে রোগা ছিল, এখন দেখছি আমাদের দিয়ে বেশি মোটা হয়ে গেছে। এটা একটা রহস্যকর ব্যাপার। ফটো তুলবে না, এই ফিগারটাকে দেখে মনে হয় এটা রোগা। তুলবো, রোগা একে বলে। এমন ছিলি ওইটা হয়েছিস। তো আমাদের এবার যাওয়া উচিত, একটু ভেতরে গিয়ে দেখা উচিত যে খাবারটা কতদূর কি হলো। খুব খিদে লেগে গেছে, আর তানবীরও সাইমটা আনতে গেছে। খুব খিদে পেয়ে গেছে। তো এখন কটা বাজে দেখো, দাঁড়াও, এই সব থেকে বড় কথা দেখো, এখন কটা বাজে দেখো, 4টে বাজে ভাই, 4টে। অতিরিক্ত খিদে পেয়ে গেছে ভাই। আমরা কটার সময় এসেছি? 3টে, 2:30টা, 2:10। জিদানকে আমি সকালবেলা ফোন করেছি, এত বিজি, ও ফোনটা তুলে আমাকে বলছে ভাই আজকে তাবাসুমের বিয়ে যাবি তো? আমি বললাম হ্যাঁ যাবো। আমি বলছে, আমাকে বলছে ও আজকে আমি সারাদিন কিছু খাবো না, যা খাবার ওখানে গিয়ে খাবো। একদম গাইস, ওই জন্য এখন 4টে বাজে। আমি সকালবেলা উঠে পান্তা ভাত খেয়েছিলাম, বারেক খেয়েছিলাম। শাবাশি কি খেয়েছিলি? আমি সকালবেলা উজড়ি দিয়ে, উজি গরমের সময় উজি খাস ভাই? উজড়ি আলু পাওয়া গেছিল, নি না, পাওয়া গেছে আমি এখন। খুব খাই, সেটা বড় কথা নয়, কিন্তু গরমকালে একটু উজড়িটা না পাওয়া গেছে, বেটার। পাওয়া গেছে বলে। তো গাইস, শীতকালে সব থেকে উজড়িটা ভালো লাগে, তো একদম মানে পারফেক্ট টাইম শীতকালটা, একদম মানে উজড়ি খাওয়ার জন্য। উজড়ি আলু আর চালের রুটি দিয়ে সকালবেলা। তো সাইম কখন আসবে আমরা সবাই এটাই দেখবো, ঠিক আছে? এখনো সাইম আসে না বলে আমরা যখন ফোন করলাম তখনও বলছে কার পাল্লা। ভাই বাগনান কি 2 ঘন্টা দূরে হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। তো দেখা যাক কি হয়, চলো একদম সাইম এলে আবার দেখা হচ্ছে। তো গাইস অবস্থা দেখো, এরা খাওয়ার দিয়ে বেশি হেগে ফেলেছে এখানে। আর দেখো আমাদের দোস্ত এসে গেছে, 2 ঘন্টা অপেক্ষা করি, এসে গেছে দোস্ত। আইসক্রিমটা ভালো, একদম ভালো কথা বলো শুভঙ্কর, আইসক্রিম ভালো বল। সেই বাঁশটা ফেল দে ঘরে গিয়ে, বুঝলি? সেই যে বাঁশটা সেবারে আটকেছিলি ফেলে। তানভীর খুব জোর খাচ্ছে। আচ্ছা বসিরের গোস্ত কই রে? ওই সাইম, তাকে না দিতে দিতে তার পাতে সব গোস্ত দেয় না তোকে। যা খাওয়া দাওয়া করতে। ওই না যদি ভাই খাওয়া দাওয়া দেখবি নি, তাহলে অ্যাটিটিউড দেখেছি, মাংস হয়নি জানিস না। গোস্তাকে পাঠাতো ভাই। 1,20,000 প্যাকেজ। তো 5 বছর তুই কাজ করতে পারিস, তো 2 ডবল প্যাকেজ আমার 5 মাসে হতে পারে।
আমরা সব ছোটখাটো, আমরা সব কোথায় টিএসএম পোস্টে কাজ করি আমরা। ফুল ফর্ম কি? ফুল ফর্ম কি? জিজ্ঞেস করেন। ফুল ফর্ম কি বল? তুমি দেখে নাও, আমরা টিএসএম পোস্টে কাজ করি, আমরা তোরই এসো আছি। বসে একটু কাজ করছিস ঠিক আছে, একটু পড়াশোনা কর কাজটা নিয়ে, নাহলে সাইন যদি এরকম করে টিম সেলস ম্যানেজার টিএসএম, ঠিক আছে? আমাকে শিখাস না, আমাদের শুনে নে কি কি সেক্টর আছে। এসও আছে, সেলস অফিসার, তার নিচে আছে বিডিএম, বিজনেস ডেভেলপমেন্ট, সরি তার নিচে আছে বিডি, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, তার উপরে আছে বিডিও, তারপরে আছে এসও, তার উপরে আছে টিএসএম, তার উপরে আছে আরএ। খাওয়া দাওয়া সেরে আমরা একদম চলে এলাম আমাদের বন্ধুদের কাছে। আর এখানে এসে দেখলাম ও বসে আছে, আর ওর কে নানি না দাদি কে একজন বসে আছে। তো এখানে সব বন্ধু বান্ধবরা ওর পাশে বসে ফটো তুলছিল। আর তারপর কি হলো তোমরাই দেখতে। দাঁড়াও, ওরা এখন বিজনেস প্যাকেজিং এর কথা বলবে। দাঁড়া না, যাবি কেন? এখানে একটা বিয়ে বাড়িতে এসেছি, একটু এখানে ঘুরি। হ্যাঁ আর দাঁড়া না, যাবি কেন? দাঁড়া। আরে যাচ্ছি, মুখে একটা কিছু দিতে হবে, নাহলে দাঁড়া না, আরে বকাই দেবো এক্ষুনি। দেখো এখানে সবাই আছে। আরে এখানে যা গরম ভাই, এর কি বলবো। তো আমরা সকলে একসঙ্গে বসেছিলাম, আর দেখো সবাই পাশাপাশি বসে আছে। আর সবাই মানে এটাই লাস্ট মুহূর্তে সবাই একসঙ্গে ছিলাম আর কি। এবারে সবাই যে যার বাড়ি চলে যাবে, মানে আর কবে দেখা হবে জানি না। আবার কারোর বিয়েতে দেখা হবে, কিন্তু সেটা কবে জানি না। তারপরে ওর বিয়ে পড়ানোর জন্য একটা দাদু চলে আসে, সে বলছে যে অনেক লেট হয়ে যাচ্ছে, এবার বিয়েটা পড়াতে হবে। মানে কি ভাই, বউকে এসে জিজ্ঞাসা করছে সবাই কোথায়, কি ভাই এগুলো। তো যাই হোক, আমরাও বসে বসে সব এনজয় করলাম জিনিসটাকে, আর কি ফানি লাগলো জিনিসটা। তো তারপর চলে গেল দাদু, আর আমরাও বিন্দাস ওখান থেকে বেরিয়ে পড়লাম। ঠিক আছে, আর তোরা কি দুজনে যাবি? ঠিক আছে, যা সাবধানে। আমাদের সব বন্ধু বান্ধবরা চলে গেছে। আর এই যে এটা দুটো ভাই, এটা মানে ফাইন্যান্সে কাজ করে, ঝগড়া হয়ে যাচ্ছে ভাই দুজন মিলে। আমাকে জিজ্ঞেস করছে প্যাকেজ কত, দুজনে কেউ জানেনি ওদের প্যাকেজ কত। দেখা আমি আমার বেশি দুজনে। তো আমরা এখন এসে গেছি তানভীরদের ঘরে। এই দেখো তানভীর আমেতে সিল মেরে রেখেছি। তানভীরদের এইটা এই ব্র্যান্ডের আম। দেখো দেখো সব হাতের গোড়ায় আম ফাম আছে, দেখো ভালো করে দেখিয়ে দিই। এ দেখো হাত চলে যাচ্ছে আমেতে, দেখতে পাচ্ছ, তাও কেউ আম পাড়ে না। তানভীরের বাপকে কত ভয় করে তাদের লোকজন। হয় তানভীর দেখো আসছে। তো আমাদের এসে গেছে তানভীর। কি রে ভাই, তোদের আম ফাম লোক পেড়েও নেয় না? হ্যাঁ, কেউ পেড়ে নেয়নি? হাতের কাছে আছে মানে লোক এসে রাত্রেবেলাও মানে যে কেউ পেড়ে নেবে, তাও পারেনি। এটা হচ্ছে ডেঞ্জার এলাকা। তানভীর তাহলে আম তোরা কোথা বেচিস? ওইটাই তো দেখলাম, ওই ওখানে ব্র্যান্ডের লোগো লাগানো আছে আমেতে। হ্যাঁ, ওই ব্র্যান্ডের আম তোদের? নাইস নাইস। হ্যাঁ একটু গলা ফলা মিলবে। হ্যাঁ দেখা নাও হতে পারে না, দেখা। তো সবকিছু শেষে তানভীরদের বাড়ি হয়ে আমি সাইমা সুরজ চলে যাচ্ছি আমাদের যে যার বাড়িতে। তো চলো, ভিডিওটা ছিল এতটাই। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।